মঙ্গল শোভাযাত্রার মতো এই আধুনিক যুগে একটা অতি হাস্যকর কুসংস্কারের একটা অভ্যাস আমাদের জাতির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। পয়লা বৈশাখ আমাদের শত্রু। সাধারণ মানুষের কাছে ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি করার একটা অপচেষ্টা চালায়। অপসংস্কৃতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল বিগত অনেক বছর ধরে। তারপর মঙ্গল শোভাযাত্রার মতো এই আধুনিক যুগে একটা অতি হাস্যকর কুসংস্কারের একটা অভ্যাস আমাদের জাতির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। এরপর বিজাতীয় সভ্যতা, ধার করে আনা সভ্যতা, ইচ্ছাকৃত বিদেশি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, এগুলির শিকার হয়ে আমরা তস্তত হয়ে যাচ্ছিলাম। এমত অবস্থায় বাংলাদেশের মানুষকে বাংলাদেশের প্রকৃত সংস্কৃতিটা উপহার দেওয়ার জন্য আমরা তো খুব ব্যাপকভাবে করতে পারিনি। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। এদেশের মানুষের সংস্কৃতি বিদেশের থেকে ধার করে আনা সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়, বা এদেশের গণমানুষের বিপুল জনসংখ্যার ধর্মীয় চিন্তা চেতনা অনুভূতির বিপক্ষে চাপিয়ে দেওয়া কোনো সাম্প্রদায়িক সাংস্কৃতিক ছবল আমরা আর সহ্য করতে রাজি না। এই ব্যাপারগুলো ফুটিয়ে তোলার জন্য আমাদের আজকের এই আয়োজন। বাঙালিরা গত হাজার বছর ধরে মুসলমান, এবং এটা ইতিহাসের প্রমাণিত সত্য যে বাঙালি জাতীয়তাবাদ এর ভিত্তি যদি হয় বাংলা ভাষা, তাও এর বিকাশ মুসলমানদের হাতে, অথবা এর ভিত্তি যদি হয় এই ভূখণ্ড মানে রাজনৈতিক ভূখণ্ড, তারও বিকাশ বাঙালিদের হাতে, মুসলমানদের হাতে। এটা বলে আমার হুজুরদের বয়ান না, এটা গোলাম মুর্শিদের যে হাজার বছরের বাঙালির ইতিহাস সেখানেও সেটা ক্লিয়ার। তো ফলে যেটা হওয়ার কথা যে বাঙালি সংস্কৃতি বলতে যা কিছু হওয়ার কথা সেখানে ইসলাম বিরুদ্ধ কিছু থাকার কথা না। এবং আরও অন্যভাবে আমরা জানি যে সংস্কৃতি এটা সবসময় ধর্ম দ্বারা প্রভাবিত হয়। তাহলে যেই জাতি হাজার বছর ধরে মুসলমান, সেই জাতির সংস্কৃতির মধ্যে ইসলাম বিরুদ্ধ কিছু আছে, এটা ন্যাচারালি হওয়ার কথা না। ফলে বাঙালি সংস্কৃতি আগাগোড়াই ইসলাম বিরুদ্ধ সংস্কৃতি। মূল যে ঐতিহ্যবাহী জিনিসগুলা ওইগুলা আমরা একটু প্রচারণা করে এই জাতিকে এইটাই বোঝানো যে ওই শিল্পকলা থেকে যে সংস্কৃতিটা তারা প্রচার করে ওটা মূলত একটা ভুল তথ্য দেয়। এবং আমরা জানি যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু ওইখানে ইসলাম ধর্মের মানুষদেরকে তারা অপমান করে কেমন যেন একটা অসাম্প্রদায়িকতার একটা নীল নকশা প্রচার করার চেষ্টা করে। সাধারণ মানুষের কাছে ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি করার একটা অপচেষ্টা চালায়। এই মনোভাবটা যেন তৈরি না হয়, এই কারণে আমরা বাংলাদেশের মূল সংস্কৃতি যেটা সেটা প্রচার করার একটা চেষ্টা করছি আজকে। বাংলা নববর্ষের সাথে এখানে মুসলমানদের সম্পর্ক, এখানে মানুষের সম্পর্ক, সেগুলোকে একটু নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। দেখলাম মঙ্গল শোভাযাত্রা ঢুকে গেল, এইখানে হিন্দুয়ানি নানা কালচার ঢুকে গেল, এখানে আপনার শিরিক, যেগুলো এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধ, এরকম অনেক কালচার এখানে ঢুকে যাওয়ার পর এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে নববর্ষ, বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ, এই জিনিসটা ইসলামের সাথে চূড়ান্ত সাংঘর্ষিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একজন যিনি ধর্মচর্চা করেন, যিনি ইসলাম মানেন, যিনি মানার চেষ্টা করেন, বা আমরা যারা ইসলামকে মানার চেষ্টা করি, আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে পয়লা বৈশাখের সাথে মনে হয় পয়লা বৈশাখ আমাদের শত্রু। পয়লা বৈশাখ আসলে আমরা এমন একটা ভাব করি যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এমন একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। আর এখানে অংশগ্রহণ করার অন্যতম একটা কারণ হচ্ছে আমি একজন ইমানদার হিসেবে, একজন মুসলিম হিসেবে আমি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চাই, তাহলে আল্লাহ পাক যেভাবে কোরআনুল কারিমে বলেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তো আমি মনে করি এই কাফার এটা একটা অন্তর্ভুক্ত এবং অংশ বিশেষ। কেননা যে একজন ব্যক্তি সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে অথচ সে বিজাতীয় সংস্কৃতিতে গা ভাসাবে, এটা কখনোই কাম্য নয়।